আন্তর্জাতিক বা জাতীয় ছুটির ক্যালেন্ডারে হয়তো আপনাকে বলবে 31শে জুলাই সাধারণ আর 10টা দিনের মতোই একটা দিন। কিন্তু বাংলাদেশের জুলাই বিপ্লবের ইতিহাস কি এই দিনটিকে এত সহজেই ভুলতে পারবে? 31শে জুলাই কোনো সাধারণ ছুটি নয়, কোনো বিশেষ দিবসও নয়, কিন্তু 2024-এর ছাত্র জনতার বিপ্লবকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাওয়ার অন্যতম এক ঐতিহাসিক মোড় বা টার্নিং পয়েন্ট। চলুন জেনে নেওয়া যাক 2024 সালের এই দিনে ঠিক কি ঘটেছিল। আমি ইমন আছি আপনাদের সাথে, খুব অল্প সময়ের ভেতর ঘটনাগুলো বলছি। সেদিন সমন্বয়কদের তুলে নিয়ে যাওয়া ডিবি অফিসের সামনে পুলিশের বাধার মুখেও নির্ভয়ে ছুটে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বীর শিক্ষকেরা। সমন্বয়কদের মুক্তির দাবিতে শিক্ষকদের সেই প্রতিবাদ পুরো জাতিকে নতুন করে সাহস জুগিয়েছিল। প্রায় 13 দিন ব্ল্যাক আউট এবং চরম সেন্সরশিপের পর এই 31 জুলাইতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সোশ্যাল মিডিয়াগুলো খুলে দিতে বাধ্য হয় তৎকালীন সরকার। ইন্টারনেট সচল হতেই সারা দেশের মানুষের ক্ষোভ, পুলিশের নৃশংসতা আর শিক্ষার্থীদের ত্যাগের ভিডিও রক্তে আগুন জ্বালিয়ে দেয়, যা আন্দোলনের দাবানলকে ছড়িয়ে দেয় প্রতিটি ঘরে ঘরে। 31শে জুলাই শিক্ষকদের বীরত্ব আর গণমাধ্যমের উপর থেকে শেকল উঠে যাওয়াতেই আন্দোলনের চূড়ান্ত ভিত তৈরি হয়েছিল, যার মাত্র কয়দিন পর 5 আগস্টে এনে দিয়েছিল এক ঐতিহাসিক পরিবর্তন। সহজ কথায়, ক্যালেন্ডারে কোনো লাল কালি না থাকলেও 31শে জুলাই হলো তরুণদের পক্ষে শিক্ষকদের সাহসিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা এক চিরস্মরণীয় দিন।